নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। সিজন চেঞ্জের সময় ডগের লোম পড়ে অর্থাৎ হেয়ার শেডিং হয়। স্কিনে কোনো রকমের সমস্যা নেই। আপনি আপনার প্রিয় ডগকে নিয়ম মেনে কৃমির ওষুধ খাওয়ান এবং ডগ শ্যাম্পু দিয়ে সপ্তাহে একবার করে স্নানও করান। তা সত্ত্বেও ওর লোম পড়ে অর্থাৎ হেয়ার শেডিং হয়। এই সিজন চেঞ্জের সময় আপনার প্রিয় ডগের লোম পড়া নিয়ন্ত্রণে রাখতে এবং ওর লোম পড়া বন্ধ করতে কী শ্যাম্পু ব্যবহার করবেন এবং কোন মেডিসিন খাওয়াবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। সিজন চেঞ্জের সময় ডগের লোম পড়া নিয়ন্ত্রণ করতে দুটি স্টেপের কথা বলবো। প্রথম স্টেপ, ভিরব্যাক কোম্পানির এপিসুড শ্যাম্পু দিয়ে ডগকে নিয়মিত স্নান করাতে হবে। এপিসুড শ্যাম্পু 200 ml পাওয়া যায়। এতে ন্যাচারাল ওটমিল এবং চিটোসানাইড থাকে। এপিসুড শুধুমাত্র শ্যাম্পু হিসেবে কাজ করে তাই নয়, এটি ডগের জন্য কন্ডিশনার হিসেবেও কাজ করে। তাই ডগের যদি লোম খুব বেশি রুক্ষ শুষ্ক থাকে এবং লোম যদি খুব বেশি পড়ে, সেক্ষেত্রে ডগকে প্রথম সপ্তাহে 3 দিন অন্তর অর্থাৎ সপ্তাহে 2 বার এই এপিসুড শ্যাম্পু দিয়ে স্নান করাবেন। তারপরে প্রতি সপ্তাহে একবার করে অর্থাৎ 7 দিন অন্তর অন্তর ডগকে এপিসুড শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে। প্রথমে ঈষদুষ্ণ জল দিয়ে ভালো করে ডগের স্কিন কোট ভিজিয়ে দিন। তারপর পরিমাণ মতো শ্যাম্পু হাতে নিয়ে ভালো করে ওই শ্যাম্পু ডগের স্কিন কোটে মাখান। 2 হাত দিয়ে ভালো করে মাখাতে হবে এবং শ্যাম্পু মাখানোর পর 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তারপর পুনরায় ঈষদুষ্ণ জল দিয়ে ওই ডগের স্কিন কোট ভালো করে ধুয়ে দিতে হবে। তারপর শুকনো টাওয়েল দিয়ে ওর স্কিন কোট ভালো করে মুছে দিতে হবে এবং শুকনো করে ওই ডগকে ছাড়তে হবে। মাথায় রাখবেন, স্নানের পর আপনার প্রিয় ডগকে কখনোই ভেজা অবস্থায় ছাড়বেন না। তবে এই সিজন চেঞ্জের সময় ডগের লোম পড়া নিয়ন্ত্রণ করতে শুধুমাত্র এপিসুড শ্যাম্পু দিয়ে ডগকে স্নান করালেই চলবে না। সাথে সাথে সঠিক ব্রাশ দিয়ে ওদের স্কিন কোটে প্রতিদিন একবার করে ব্রাশ করতে হবে। এতে ওদের ডেড হেয়ার কোট রিমুভ হয়ে যায় এবং স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে স্কিনে লোম পড়া নিয়ন্ত্রণে আসে। সিজন চেঞ্জের সময় আপনার প্রিয় ডগের লোম পড়া নিয়ন্ত্রণ করার দ্বিতীয় স্টেপ হলো আপনার প্রিয় ডগকে কোরাইজ কোম্পানির ফিকোফস জেড ট্যাবলেট খাওয়াতে হবে। ফিকোফস জেড ট্যাবলেট 10টি ট্যাবলেটের পাতা পাওয়া যায় এবং 60টি ট্যাবলেটের কৌটো পাওয়া যায়। এতে ফলিক অ্যাসিড, ভিটামিন ই, জিঙ্ক, বায়োটিন, গামা লিনোলেনিক অ্যাসিড থাকে। আপনার প্রিয় ডগের ওজন যদি 5 কেজির কম হয়, তাহলে ডগকে অর্ধেক করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে খাওয়াতে হবে। ডগের ওজন যদি 5 কেজির বেশি এবং 20 কেজির মধ্যে থাকে, তাহলে ওই ডগকে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে খাওয়াবেন। এবং ডগের ওজন যদি 20 কেজির বেশি হয়, তাহলে 2টি করে ফিকোফস জেড ট্যাবলেট দিনে 2 বার খাবার পরে খাওয়াবেন। ফিকোফস জেড ট্যাবলেট খাওয়ানোর 7 দিন পরেই দেখবেন এবং ওই এপিসুড শ্যাম্পু দিয়ে ডগকে যদি নিয়মিত স্নান করানো হয় অর্থাৎ 7 দিন অন্তর একবার করে স্নান করানো হয়, তাহলে 2 বার স্নানের পরেই দেখবেন আপনার প্রিয় ডগের লোম পড়া অনেকটাই কমে যাবে এবং লোমের সূক্ষ্ম রুক্ষভাব কমে গিয়ে লোম সতেজ হবে। তবে মাথায় রাখবেন, আপনার প্রিয় ডগের স্কিন কোটে যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে অবশ্যই নিকটবর্তী পশু হাসপাতালে ওকে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।